প্রিয় সাংবাদিক সহকর্মী বৃন্দ, উপস্থিত আমার শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমার প্রিয় সাংবাদিক সহকর্মী বৃন্দ, সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সর্বোপরি দেশবাসীর প্রতি যারা আমার এই ঘৃণ্য গ্রেপ্তারের বিরুদ্ধে সোচ্চার হয়ে কণ্ঠ তুলে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে এসেছেন, আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন আমি দীর্ঘ 16-17 বছর ঢাকায় সাংবাদিকতা করেছি। আমি বার্তা সংস্থা ইউএনবি এবং ডেইলি স্টারের সর্বশেষ ডেইলি স্টারের মেট্রো এডিটর ছিলাম। আমি বিভিন্ন দেশি এবং বিদেশি অধিকার সংক্রান্ত সংগঠনের অধিকার কর্মী ছিলাম, অধিকার পরামর্শক ছিলাম। আমি এখনো অধিকার নিয়ে কাজ করি। আপনারা জানেন আমি 2009 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মাহমুদুল হক স্যারকে গত বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে ভুয়া মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গত রবিবার পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় এবং তিনি জামিন পান। এরপর আজকে তিনি সকল সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন এবং তার বিরুদ্ধে যেই অপমামলা, মিথ্যা মামলা বা প্রহসনমূলক, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেগুলোকে তিনি ডিফেন্ড করেন। সেগুলো আসলে কারা দিয়েছে বা কারা দিতে পারে সে বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন একদল কুচক্রী গোষ্ঠী তার বিরুদ্ধে মামলা দিয়েছে, যেই মামলার সাথে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, যেই মামলার সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি আরও স্পষ্ট করে বলেন যারা এই ধরনের কাজ করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং তাদের জন্য আইনের আওতায় নেওয়া হয়। তিনি তার কাহিনী খুলে বললেন তিনি কিভাবে গ্রেপ্তার হলেন এবং কেন তাকে মিছিমিছি গ্রেপ্তার করা হলো, তার ইতিহাস তিনি বলেছিলেন। এই প্রেস ব্রিফিংয়ে অনেক সাংবাদিক ছিলেন, অনেক মিডিয়া হাউস ছিল এবং সবাই জানতে চেয়েছিলেন আসলে মাহমুদুল হক স্যারের আসল কাহিনী। তিনি বলেছিলেন তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং একজন অধিকার কর্মী। কোনো ধরনের অপপ্রচার বা কোনো ধরনের খারাপ কাজের সাথে তিনি কখনোই লিপ্ত ছিলেন না। তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠে সব ধরনের অন্যায়, অবিচারের প্রতিবাদ করে গেছেন। কিন্তু আজকে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হওয়াতে তিনি তীব্র ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করছেন। তিনি চান দেশের প্রত্যেক মানুষ যেন সুষ্ঠু আইনের আওতায় আসতে পারে, সুষ্ঠু বিচারের আওতায় আসতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ আমি প্রভাষক পদে যোগদান করে আমি জামিনে মুক্ত হয়ে আমি গত রবিবার আমি জেলখানা প্রবেশ করি। যারা একেবারে নিরাপরাধ, যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটিও না, আমি জেলখানা থেকে কাউকে যেন এ ধরনের প্রহসনমূলক, অপপ্রচারমূলক মিথ্যা মামলায় ফাঁসানো না হয়, এজন্য তিনি তার বক্তব্য পেশ করেন। তো অনেক সাংবাদিক আজকে আমরা লক্ষ্য করেছিলাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই সাংবাদিকদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল, প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল স্যারের মূল্যবান কথা শোনা, স্যারের মূল্যবান বক্তব্য জনসম্মুখে তুলে ধরা, জনগণের কাছে পৌঁছে দেয়া। এখানে ছিল সময়, ডিআরবি নিউজ, রংপুরের বিভিন্ন ছোটোখাটো খুদে পেপারগুলা এবং কি ২১-এর বাণী,